যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহ নবী বদদোয়া করেছেন যে রমজান পায়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসলে আমরা আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাকের নাফরমানি থেকে আমরা মুক্ত হতে পেরেছি কিনা, এটাই এখন সবচেয়ে বড় আমাদের চিন্তা করার বিষয়। আল্লাহ পাকের নাফরমানি, নাফরমানি এটা হলো বাংলা শব্দ, এর আরবি হলো আল মাআসি, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য না করে বরং বিরোধিতা করা, এটাই হলো মাআসি এর অর্থ। অর্থাৎ আল খুরুজ আন তাআতিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে বের হয়ে গিয়ে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করাই হলো মাআসি তথা কুফরি, আল্লাহ পাকের নাফরমানি করা। এই মাআসি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক একটা জায়গায় এক একটা শব্দ ব্যবহার করেছেন। এর মধ্যে একটা শব্দ হলো আল হুবা, হুবান একটা শব্দ, এর অর্থ হলো নাফরমানি করা। সূরা নিসা আয়াত 2 আল্লাহ তাআলা বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা এতিমদের সম্পত্তি তোমাদের সম্পত্তির সাথে মিশ্রণ করে মিশিয়ে তাদের ভালো সম্পত্তি তোমরা ভক্ষণ করো, আর তোমার খারাপ সম্পত্তি যেটা মন্দ নিকৃষ্ট এটাকে তাদের পরিবর্তে ভালোটা নিয়ে তোমরা খারাপটা তাদেরকে দাও। এই যে পরিবর্তন করো, এই পরিবর্তন তোমরা করিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তোমরা তাদের সম্পত্তির সাথে তোমাদের সম্পত্তি মিশিয়ে তাদের সম্পত্তি তোমরা ভক্ষণ করিও না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু কানা হুবান কাবীরা, যারা এই কাজটা করে এটা অনেক বড় এক মহাপাপ, অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি। তাহলে এই জায়গায় আমরা শব্দ পাইলাম নাফরমানি শব্দ একটা, হুবান এর মানে হলো আল্লাহ তাআলার নাফরমানি করা। সূরা মায়েদা আয়াত 33, এই জায়গাতে আল্লাহ তাআলা বলেন ফাসাদ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের নাফরমানি, অর্থাৎ দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, একে অপরের সাথে দ্বন্দ্ব লাগায়া দেওয়া। আল্লাহ তাআলা বলেন, আমা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অর্থাৎ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে বরং তার কুফরি করা এবং অবাধ্যতা করাই হলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এবং তারা দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি করে। আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আইয়াকাতালু আও ইউসাল্লাবু, প্রথম নাম্বার তাদের শাস্তি হলো তাদেরকে কতল করা হবে, আও ইউসাল্লাবু অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম অথবা তাদের হাতকে কর্তন করা হবে, কেটে দেওয়া হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এবং তাদের পাকেও কর্তন করা হবে বিপরীত দিক থেকে। অর্থাৎ যদি কেউ দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ পাকের নাফরমানি করে, তাহলে সর্বপ্রথম তার কাটা হবে বাম হাত। এরপরে যদি আবার ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, তারপরে তার কাটা হবে ডান হাত, এরপরে আবার বাম পা, এরপরে আবার ডান পা। অর্থাৎ বিপরীত দিক থেকে শরীয়ত শাস্তি নির্ধারণ করেছে যে বাম হাত কাটার পরেও যদি সে সংশোধন না হয় তাহলে তার কাটা হবে ডান হাত। আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ, চতুর্থ নম্বর তাদেরকে দেশান্তর করা হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া,
এটা হলো দুনিয়ার লাঞ্ছনাদায়ক শাস্তি, দুনিয়ার নগণ্য এক সত্য এক শাস্তি। এটা ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতের মধ্যে এর চাইতেও ভয়ানক শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করে। তাহলে নাফরমানি করা এর একটা শব্দ, আরবি শব্দ আমরা পাইলাম ফাসাদ, আর একটা পাইলাম হুবান, এই দুটো শব্দ আমরা পাইলাম। আর একটা শব্দ হলো ইসমুন এবং বাগিয়ুন, এর অর্থ নাফরমানি করা। সূরা আরাফ আয়াত 33 আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলতেছেন, ওগো পয়গম্বর আপনি জানিয়ে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পাপাচার অবাধ্যতাকে হারাম করেছেন, তাই সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, সমস্ত প্রকার পাপাচার এবং নাফরমানিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহ, এবং আল্লাহর সাথে শরীক করা, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহ তাআলার সাথে শরীক করা অথচ যেই ব্যাপারে তাদের কাছে স্পষ্ট করে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ তাআলার ব্যাপারে এমন এমন কথা বলে যেই ব্যাপারে তাদের কোনো ধারণাও নেই। তাহলে এইখান থেকে আমরা একটা শব্দ পাইলাম ইসমুন, আর একটা পাইলাম বাগিয়ুন, এই দুইটা শব্দের অর্থ হলো নাফরমানি। এই সূরা আরাফের 166 নম্বর আয়াতের ভিতরে আরেকটা শব্দ আতাউ, এর অর্থও নাফরমানি। সর্বশেষ একটা কথা বোঝানোর জন্য আমি এই শব্দগুলো টানতেছি। আতাউ শব্দ এর অর্থ হলো নাফরমানি করা। সূরাতুল আরাফ আয়াত 166 আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করলাম তোমরা এই কাজটা করিও না, এরপরেও তারা সীমালঙ্ঘন করলো। আল্লাহ তাআলা বলেন, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধিক্কৃত বানর হিসাবে রূপান্তরিত করে দিলাম। তাদেরকে নিষেধ করলাম এই কাজ তোমরা করিও না, এরপরেও তারা যখন সেই কাজটা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানর বানায় দিলাম, নিকৃষ্টতম বানর বানায় দিলাম। অর্থাৎ এই আয়াতের পিছনে ছোট্ট একটা ঘটনা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম ছিল কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল যে তোমরা শনিবার দিন মাছকে শিকার করো না। অর্থাৎ শনিবার দিন সমুদ্রের সমস্ত মাছগুলো নদীর কিনারায় এসে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল এবং ইবাদতের ভিতরে কাটাইতো মাছ। এই দিন মাছ ধরা নিষেধ, তাদেরকে নিষেধ করলো তোমরা মাছ ধরো না। তারা আল্লাহ তাআলা নিষেধ মানলো, ঠিক আছে। এখন তারা চিন্তা করলো শনিবারে তো মাছ ধরা যাবে না, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা আছে। এখন তারা শুক্রবারে যা জাল পেতে রাখে, কেউ বাধা দিয়ে রাখে, শনিবারে আর ধরে না। রবিবার দিন যখন শনিবারে মাছ কিনারা আসে সেখানে আটকে থাকে, জালে আটকে থাকে, ওই মাছ ধরে রবিবারে। নিষেধ করলো কিন্তু তারা কৌশল খাটায় শনিবারে জাল পাতে, রবিবারে মাছ ধরে। এই কারণে যারা কৌশলে সুদের টাকা ঘুষের টাকা এদিক সেদিক দিয়ে খান বক্ষণ করে, সাবধান। এই যে তারা কৌশল করেছিল কিন্তু কৌশল তারা বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধিক্কৃত বানর হিসেবে রূপান্তরিত করে দিয়েছি। পুরো জাতি কমকে আমি বানর বানিয়ে দিয়েছি। কোরআনুল কারীমের একাধিক জায়গায় এক আয়াত আসছে। এখানে একটা শব্দ আসছে আতা, অর্থাৎ নাফরমানি করা।
আল্লাহ পাকের নিষেধাজ্ঞা ছিল শনিবার দিন তোমরা মাছকে শিকার করো না, কিন্তু এরপরেও তারা আল্লাহ পাকের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে তারা মাছ শিকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর শাস্তি হিসেবে তাদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছে। নাফরমানি করা এর আরেকটা শব্দ হলো যামবুন। যামবুন শব্দের অর্থ হলো নাফরমানি করা। সূরাতুল আনকাবুত নামে একটা সূরা আছে। আনকাবুত সূরার শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়সা, আনকাবুত। এই সূরার ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقارون وفرعون وهامان। কারুন, ফিরআউন, হামান তাদের প্রত্যেককে আমি ধ্বংস করেছি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসছিল। ফাস্তাকবারু, কিন্তু তারা অহংকার করে সেই দলিলকে অবজ্ঞা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানু সাবিকিন। তারা দলিলকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা বিজয় হতে পারে নাই। আমি আল্লাহ তাআলার উপর তারা বিজয় হতে পারে নাই। কারুন, ফিরআউন, হামান, দুনিয়ায় আল্লাহ পাক তাদের সম্পত্তি কম দিয়েছিল, অনেক সম্পত্তি দিয়েছিল, আমরা অনেকেই জানি। সব সম্পত্তি থাকার পরেও আল্লাহ তাআলা বলেন, এই সব কারুন, ফিরআউন, হামান তারা আমি আল্লাহ তাআলার উপর বিজয় হতে পারেনি, তারা পরাজিত হয়েছে। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। আমি তাদের প্রত্যেককে তাদের গুনার কারণে, নাফরমানির কারণে আমি গ্রেফতার করেছি। আখাযনা, ধরেছি আমি, বিযামবি, গুনার কারণে। কি গুনার কারণে, কিভাবে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন? তারপরে আল্লাহ তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা। তাদের কারো উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। পাথরের বৃষ্টি আমি তাদের কারো উপর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতুহুস সাইহা, এবং তাদের কাউকে আমি ধ্বংস করেছি এক বিকট শব্দ দিয়ে, বিকট আওয়াজ দিয়ে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, এবং তাদের কাউকে আমি ধ্বংস করেছি জমিনের ভিতরে ধসিয়ে দিয়ে আমি কাউকে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আগরাকনা, এবং তাদের মধ্যে হতে কাউকে আমি নদীতে চুবিয়ে ধ্বংস করেছি। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা তাদের উপরে কোনো জুলুম করে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছিল, নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে, আল্লাহ পাক তাদের উপরে জুলুম করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করেছে, পাকড়াও করেছে যামবুন, অর্থাৎ নাফরমানি করার জন্য। যামবুন শব্দ অর্থ নাফরমানি। এই নাফরমানি করার কারণে আল্লাহ পাক তাদেরকে গ্রেফতার করেছে। একটা শব্দ হলো সাইয়্যাত, এর অর্থ হলো নাফরমানি করা। সূরা হুদ আয়াত 114 আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাফিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা দিনের উভয় অংশে নামাজ আদায় করো। দিনের উভয় অংশ অর্থাৎ ফজরের নামাজ দিনের শুরুর অংশ, এবং দিনের শেষের অংশ হলো কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আসর, আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন মাগরিব। দিনের শেষের অংশ। তো দিনের উভয় অংশে নামাজ তোমরা আদায় করো। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের শুরুর অংশের নামাজ অর্থাৎ ইশারের নামাজ। এই নামাজ আদায় করলে কি হবে? পরের আয়াতের অংশে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। এই যে নামাজ তুমি আদায় করবে, এই নামাজের মাধ্যমে তোমার যেই নেকি হবে, এই নেকি তোমার যেই পাপাচার, অবাধ্যতা, যেই নাফরমানি তুমি করেছো এগুলাকে মিটায়া দিবে। হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, তোমার নাফরমানিকে মিটায়া দিবে। তাহলে এই জায়গাটা সাইয়্যাত শব্দের অর্থ হলো নাফরমানি। সূরা ইউসুফ আয়াত ৯৭। আমরা প্রত্যেকে জানি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ১২টা সন্তান ছিল। এর মধ্যে ১০টা সন্তান যারা নাকি হযরত
ইউসুফ এবং বেন্যামিন তাদের দুইজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমরা ঘটনা প্রত্যেকেই জানি। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে যেই ভাইরা যে ষড়যন্ত্র যে চক্রান্ত করেছে, আল্লাহ পাক মুস্তাকিল একটা সূরা নাযিল করেছে। আল্লাহ পাক বিস্তারিত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন। এইভাবে বিস্তারিত আল্লাহ পাক আর কারো ঘটনা বলেনি। এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ঘটনা বলেছেন। এই সূরা ৯৭ নম্বর আয়াতের মধ্যে সমস্ত ভাইরা, এই 10 ভাইরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, তাকে নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিল আর বলেছিল বাবাকে গিয়ে তাকে ভাগ খেয়ে দিল। পরবর্তী তাকে কূপ থেকে এক পথিক দল, যাদেরকে বলা হয় মুসাফির, তারা সেখান থেকে চলে সেই মিশরের বাজারে সেখানে তাকে বিক্রি করে অল্প মূল্যে। সেখান থেকে আস্তে আস্তে অনেক লম্বা ঘটনা, সেখান থেকে আস্তে আস্তে খাদ্যমন্ত্রী হয় মিশর। খাদ্যমন্ত্রী হওয়ার পরে এই 10 ভাইরা তার কাছে যায় সেই রিলিফের জন্য। প্রথমে পরিচয় দেয় না, আস্তে আস্তে যখন পরিচয় দেয়, পরিচয় দেওয়ার পরে যখন চিনে ফেলে এ তো হযরত ইউসুফ, আমাদের ভাই, তখন তারা জানতে পারে এটা আমাদের ভাই। ওই সময় তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এতদিন যে তারা নাফরমানি করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলা নাফরমানি, এই যে কাজ করেছে, এই ভুল বুঝতে পেরে এই 10 ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের পিতা ডাকতে বলে, قالوا يا أبانا إنا نستغفر لنا ذنوبنا وإنا كنا خاطئين। তারা প্রত্যেকে ডাকতে বলে, হে আমাদের আব্বাজি, ইন্না নাস্তাগফির লানা যুনুবানা, আমাদের গুনার জন্য আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মিটায় দেয়। আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন, আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, নাফরমানি করেছি। আসলে সমস্ত কাহিনী বানায় বানায় বলেছি, মন গড়া কাহিনী বানাইছি। আব্বাজি, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য প্রার্থনা করুন। যুনুবুন শব্দের অর্থ হলো নাফরমানি করা। এরপরে আল্লাহ তাআলা যারা নাফরমানি করে, আল্লাহ পাকের হুকুম থেকে যারা দূরে থাকে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা তাহা আয়াত 24 থেকে 26 বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি রব্বে কারীমের হুকুম থেকে, আমি রব্বে কারীমের ইবাদত থেকে, জিকির থেকে গাফিল থাকে, উদাসীন থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং পরপারে এই ব্যক্তি অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। দুনিয়ার জীবন তার জন্য হবে সংকীর্ণ, রিজিক হবে সংকীর্ণ, সব মুসিবত আর মুসিবত, সংকীর্ণ জীবন হবে যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম থেকে দূরে। আর কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, কিন্তু এই অন্ধত্ব আবার দূর হবে। জাহান্নাম যদি চোখ দিয়ে না দেখে, তাহলে তো জাহান্নামের মজা সে বুঝতে পারবে না। আবার জাহান্নামে যাওয়ার আগ মুহূর্তে তার চক্ষু দান করা হবে। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, অন্ধ অবস্থা উঠবে আর আল্লাহকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আজকে আমরা কেন অন্ধ? দুনিয়ার মধ্যে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে কথা বলেছি, চোখ দিয়ে দেখে দেখে কথা বলেছি, সবকিছু করেছি, আজকে কেন আমরা অন্ধ? কেন আজকে আমরা অন্ধ? আল্লাহ তাআলা ওই সময় তাদের কথার জবাব দিবেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার হুকুম তোমাদের সামনে ছিল, আমি আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান তোমাদের সামনে ছিল, থাকার পরেও তোমরা অন্ধ হয়ে থাকো। লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ঠিক তেমনি ভাবে আজকে যেমন তোমরা অন্ধ, দুনিয়ার মধ্যে আমার বিধিবিধান তোমাদের সামনে যাওয়ার পরও এইভাবে অন্ধ ছিল, যার কারণে তোমাদের কাছে অন্ধ অবস্থা। আল্লাহ পাকের নাফরমানি
এই যে রোজা চলে যাচ্ছে, রোজার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ আমরা সতর্কতা আমরা অবলম্বন করেছিলাম যাতে কোনোভাবে আমার আপনার মাধ্যমে গুনাহ না হয়। রোজা চলে যাবে আর সেই নাফরমানি, আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হব, এই কাজ করা যাবে না। রোজার মাধ্যমে যে তাকওয়ার মেশিন চালু হয়েছে, অর্থাৎ আল্লাহর যে ভয় আমাদের অন্তরে ঢুকেছে, এই ভয় দিয়ে, এই তাকওয়া দিয়ে সামনে রমজান পর্যন্ত আবার চলতে হবে। এরকম না রোজা শেষ হবে, যখন ইফতার হবে ঈদের আগের রাত্রে আবার বক্স নিয়ে এসে বাজায়া রোজা যা করছিলাম তাকওয়া যা অর্জন হয়েছিল সব কি ফলাফল নাকি? কাজ করা যাবে না। জায়গায় দেখা যায় ঈদের আগের রাত্রে বক্স না বাজাইলে যুবক ভাইদের ঈদ ঈদ বা আনন্দ উদযাপন করাই হয় না, কাজ কোনোভাবেই করা যাবে না। বুখারী শরীফের এবং তিরমিজি শরীফের 35-45 3545 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির কাছে আমি নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হয়েছে, উচ্চারণ হওয়ার পর ওই ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে নাই, ওই ব্যক্তির নাক বুলণ্ঠিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক। যে ব্যক্তির কাছে আমি নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হয়েছে কিন্তু সে আমার উপর দরুদ পড়ে নাই। অরাগিমান পুরজলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইগফারা লা, এবং ওই ব্যক্তির নাক বুলণ্ঠিত হোক, ধ্বংস হোক, যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পরে তার থেকে রমজান বিদায় নিল, কিন্তু এই রমজানের মাধ্যমে তার জিন্দেগীর গুনাহগুলোকে মোচন করতে পারে নাই, মিটায় দিতে পারে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হোক। তাহলে আমরা রমজান পাইলাম, রমজান পাওয়ার পরে যদি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে না পারি তাহলে ধ্বংসের কাতারে আমরাও পড়ে যাব। এরপরে আল্লাহ নবী 3 নম্বর বলেন, ওয়ারাগিমা আন ফুরাজলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবারা ফালাম ইদখিলাহুল জান্নাহ। 3 নম্বর ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি তার আব্বা আম্মাকে বৃদ্ধ অবস্থায় পাইছে, পাওয়ার পরে সে জান্নাত কামাই করতে পারে নাই, জান্নাত সে অর্জন করতে পারে নাই, এই ব্যক্তিও ধ্বংস। আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, সেবা যত্ন করতে পারে নাই, বৃদ্ধ অবস্থায় পাইছে কিন্তু সেবা যত্ন করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল 3 ব্যক্তির জন্য বদ্ধ করলেন। এক ব্যক্তি হলো যে আল্লাহ নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, 2 নম্বর যে রমজান পায়া নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে পারলো না, 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার বাবা মাকে পাইছে বৃদ্ধ অবস্থায় কিন্তু পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারে নাই। এই কারণে রমজান চলে যাচ্ছে, শুধু ঈদের আনন্দে মেতে থাকা আমাদের বিষয় নয়, বরং আনন্দের সাথে সাথে মাঝে মাঝে একটু চিন্তা করাও দরকার যে রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা। সূরা তাহরিম আয়াত 8 আল্লাহ তাআলা বলেন, সূরাতুত তাহরিম আয়াত 8 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, কেমন তওবা? যে তওবা হলো খাঁটি তওবা। খাঁটি তওবা করো তোমরা আল্লাহর কাছে, অর্থাৎ এমন ভাবে তওবা করা যে আমি ওই গুনাহ একবার করেছি, দ্বিতীয়বার আর ওই গুনার ধারের কাছেও যাব না। এরকম না যে তওবা করে পরের দিন আবার কায়েসকের মতো তওবা, আবার বিসমিল্লাহ কা শুরু, এরকম না। তওবা মানে এমন ভাবে তওবা করা যে ওই গুনার কাছে আর জিন্দেগিতে যাব না, এটা হলো তওবা। মাঝে হাদিসের কিতাবে, হাদিসের কিতাবের 4250 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী হলো এমন যে ব্যক্তি তওবা করলো ওই ব্যক্তির জীবনে কেমন যেন আর কোনো গুনাহই নাই। আত-তাইবু মিনাজ যামবি, যে গুনাহ থেকে তওবা করে, কামান লা যামবা লা, কেমন যেন তার জীবনে আর কোনো গুনাহই নাই। এখানে গুনাহ থেকে ভালোভাবে তওবা করা।
ইবনে মাজাহ হাদিসের কিতাবে হাদিসের 4251 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই হলো অপরাধী, গুনাহগার। আর এই গুনাহগারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে অপরাধ করে, অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে। আমাদের মাধ্যমে গুনাহ হবে, হবে না তা না। যদি গুনাহ না হতো তাহলে তো আমরা ফেরেশতাই হয়ে যেতাম, তাহলে আমরা ফেরেশতাদের কাতারে থাকতাম। গুনাহ হবে, তবে গুনাহ হওয়ার পরে আমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে সাথে সাথে তওবা করে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ এই যে গুনাহের ভিতরে আমি শরীক হয়েছে, আর কোনোদিন আমি এই গুনাহের ভিতরে। এই ইবনে মাজাহ হাদিসের কিতাব 4253 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতা মিনাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে যতক্ষণ পর্যন্ত সে মৃত্যু যন্ত্রণায় গড়গড়ায় না গড়গড়ায়। অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই মৃত্যুর আগে অনেক ব্যক্তি পানি চায়, তৃষ্ণার্ত হয়ে যায়, পানি চায়, পানি চায়, পানি দেওয়ার আগেই অনেকে দুনিয়া থেকে বিদায় নেয়। একটা মুহূর্ত মৃত্যুর যন্ত্রণায় গড়গড়ায়, এই আগ পর্যন্ত, এই গড়গড়ানোর আগ পর্যন্ত মানুষের বান্দার তওবা কবুল হয়। যখন এই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তওবার দরজা সাথে সাথে বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই যে মানুষের মৃত্যু যে গড়গড়া যে যন্ত্রণা, এই যন্ত্রণা আগ পর্যন্ত বান্দার তওবা কবুল। এই কারণে সময় থাকতে তওবা করা। আমি আপনি জানি না কোন সময় আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এই চিন্তা করার মানে কোনো কারণ নাই যে আমি তো কেবল যুবক, আস্তে আস্তে বড় হব, বৃদ্ধ হব, দাদা হব, নানা হব। কত যুবক তো এই যে ঈদ সামনে মারা যাচ্ছে, পত্রিকায় নিউজ দেখেন না? সকালবেলা বের হয়, বিকেলবেলা ফিরে আসবে কিনা জানের হুমকি নিয়ে বাড়ি থেকে বের হতে হয়, জানটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হতে হয়। যে পরিস্থিতি বর্তমান গাড়ি ঘোড়া, এই কারণে সময় থাকতে তওবা করা, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগেই খাঁটি তওবা করা, যাতে আমার আপনার মাধ্যমে গুনাহ না হয়। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তওবা করলো আল্লাহ তাআলার কাছে, এই তওবা করার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে খুশি হয় যেমন নাকি কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি হারিয়ে যাওয়ার পর ওই সম্পত্তি পাওয়ার পরে যেমন খুশি, ঠিক আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদা। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তি, কোনো কিছু হারিয়ে যায়, গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা পাওয়ার পরে তোমরা যতটুকু না খুশি হও, এর চাইতেও আমার আল্লাহ বেশি খুশি হয় যদি তোমরা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করো। আমার আপনার যদি কিছু হারিয়ে যায়, কথার কথা আপনাদের এখানে অনেকেই 400 মণ 500 মণ ধান পান, করটিয়া বাজারে আপনারা বিক্রি করেছেন ধান, 300 মণ ধান বিক্রি করেছেন, বিক্রি করে আসার পথে আপনার 300 মণ ধানের টাকা হারিয়ে গেছে, কেমন লাগবে? খুব ভালো, তাই না? 300 মণ ধানের টাকা যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে আপনি খুঁজতেছেন পান না, কিন্তু হঠাৎ করে এক আল্লাহর বান্দা আপনাকে সেই টাকাগুলো পৌঁছায় দিলেন, আপনি পেয়ে গেলেন, যেটা পাওয়ার কথা না কিন্তু সেটা পাইলেন। পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন হবে, কিরকম খুশি হবেন আপনি? আল্লাহ তাআলা যদি কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, এই ব্যক্তি যেমন খুশি, তার চাইতেও আমার আল্লাহ বেশি খুশি হয়। এই কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তওবার দরজা সবসময় খোলা। হাদিসে কুদসি, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। এই হাদিস হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা। হে বনি আদম, তুমি যেই পরিমাণ আশা আর ভরসা নিয়ে আমি আল্লাহকে ডাকো, ওই পরিমাণ তোমাদেরকে আমি ক্ষমা করে দেই। ওই পরিমাণ আশা এবং ভরসা নিয়ে আমাকে যে পরিমাণ ডাকো, তার চাইতে ভালোভাবে আমি তোমার আশা এবং ক্ষমা করে দিই। ওয়ালা উবালি ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি কোনো পরোয়া করি না
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, যদি তোমার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আসমান ছোঁয়া ছোঁয়া হয়ে যায়, আস্তাগফারতানি, এরপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফারতানি গফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এরপরে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যদি তুমি পুরো দুনিয়া ভরা সমপরিমাণ গুনাহ যদি নিয়ে আমি আল্লাহর কাছে যদি হাজির হও, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি আল্লাহ দুনিয়া ভরা সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে আমি হাজির হই। তবে শর্ত একটা, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শিরক গুনাহ ছাড়া বাদ বাকি আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দিবে, শিরক মাফ করবে না। আরেকজনের যারা হক মেলে খান, আরেকজনের সম্পত্তি অবৈধভাবে যারা দখল করেন, এদের কেউ আল্লাহ পাক ছাড় দিবে না। কারণ আরেকজনের হক সম্পত্তি আমরা কেউ দখল করতেও যাব না। বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না। কিন্তু আমি যত অপরাধ করি, আপনি যত অপরাধ করেন, এগুলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ পাক চাইলে সেটা। রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। রোজার মাধ্যমে আমরা কতটুকু টাকা অর্জন করতে পেরেছি, রোজার যে ফাজাইল এগুলো আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আগামীকাল ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। শব্দ বলা মাত্র আপনাদের প্রত্যেকের মুখে হাসি চলে আসে। ঈদ মানে আনন্দ। আরবি শব্দের অর্থ হলো ঈদ, যা ঘুরে ঘুরে আবার বারবার আসে, এটাকেই বলা হয় ঈদ। ঈদের দিন কিছু সুন্নাত আছে, বিশেষ করে আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত সকাল সকাল ঘুম থেকে ওঠা। তারা সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবো। আদায় করার পরে ঈদগাহে যাওয়ার আগে আমরা প্রত্যেকেই মিষ্টি মুখ করে আমরা ঈদগাহে যাব। মিষ্টি মুখ করে, অর্থাৎ আল্লাহ নবী খেজুর খাইতেন, 2-3টা খেজুর খাইতেন। আমরা যে সময় ঈদের নামাজ দেই, ভাত না খেলে কি হয় না, ভাত না খেয়ে থাকা যায় না, এরকম না। ঈদের দিন ফজরের নামাজের পরে যে কোনো নামাজ পড়া মাকরুহ, ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত শরিয়াত কোনো নামাজ দেয় না ঈদের দিন। অর্থাৎ ঈদের দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত অন্য কোনো নামাজ পড়ার অনুমতি ইসলামে নাই, কোনো নামাজ পড়ার বিধান নাই। যদি পড়েন, বেশি ছবিগিরি দেখান, মাকরুহ, অপরাধ করলেন সবগুলি দেখাবার গিয়ে। এই কারণে ঈদের দিন যথাসম্ভব আগে আগে কি করা, ঈদের নামাজকে আগায়া দেওয়া। আজকে আমরা নিজেরা গোসল না করে গরুকে গোসল করাই, অথচ আমার আপনার প্রয়োজন ছিল নিজে গোসল করে, নিজে সজ্জিত হয়ে সাজগোজ করে আমি আগে মসজিদে আসি। কিন্তু না, আমার পালের কয়টা গরু আছে, ওদেরকে আগে গোসল করাইতে হবে। আজকে আমার ঈদ না, গরুর ঈদ। এরকম মানে কেমন যেন একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এখানে ঈদের দিন গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, মিষ্টি মুখ করে মসজিদে আসা, ঈদগাহে আসা আর কি। যদি মাঠের ব্যবস্থা থাকে তাহলে মাঠে নামাজ পড়া উত্তম, যদি মাঠ না থাকে মসজিদে পড়লে কোনো সমস্যা নাই, তবে মাঠে পড়া উত্তম। ঈদগাহে যাওয়ার সময় যদি রাস্তা 2টা থাকে তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, আর যদি রাস্তা একটা থাকে তাহলে ডান পাশ দিয়ে যাওয়া, বাম পাশ দিয়ে আসা। ঈদের দিন কেউ আমরা অনাহারে থাকবো না, রোজা রাখবো না। আবার ঈদের দিন কিন্তু কি নাই, রোজা নাই, রোজা রাখা হারাম। আবার ঈদের দিন গুরুত্বপূর্ণ আনন্দের দিন মনে করে রোজা রাখলেন, হারাম কাজ হবে।